বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল তিনি গতকালকে যেই সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলছেন, আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব। আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব। তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। সবাই মনে করছে যে আসিফ নজরুল মিথ্যা এবং বানোয়াট বলছে। জি না, একবারে 100% সত্যি কথাটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আইসিসি থেকে কোনো চিঠি দেয় নাই, কিন্তু আইসিসি থেকে একটি ইমেল করছে বাংলাদেশকে, যেই ইমেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি দিয়ে রাখছি, যেখানে এই তিনটি সম্পূর্ণভাবে বিবরণ দিয়ে তারা কিন্তু এই ইমেলটি বাংলাদেশ বিসিবিকে করছে, যেখানে বিসিবিকে এই মেলে তারা তিনটি প্রথম সত্যটাই ধরা হয়েছে যে যেহেতু মোস্তাফিজকে নিয়ে এই এত সমস্যা হয়েছে, যার কারণে বর্তমানে ইন্ডিয়াতে এটা নিয়ে আরও বেশি, যদি ইন্ডিয়াতে মোস্তাফিজকে নেওয়া হয় সেক্ষেত্রে আরও বেশি ঝামেলায় পড়বে, গণ্ডগোল হবে এবং নিরাপত্তার সংখ্যায় থাকবে, যার জন্য মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য আইসিসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর পয়েন্টটা দেখেন, এখানে স্ক্রিনে লক্ষ্য করেন, এটা আমার মুখের কথা না, যে ইমেলটা আসছে সেখানে 2 নম্বরে বলা হয়েছে যে যেহেতু বাংলাদেশের সামনে ইলেকশন, আর এই ইলেকশনের সময় অনেক দাঙ্গা হবে, অনেক মারামারি হবে, খুন খারাপি হবে, যার কারণে যে এই সময়টা নির্বাচন না দিয়ে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য বলছে, যেটা এই মেইলে উল্লেখ আছে। 3 নম্বরে বলা হয়েছে যে বাংলাদেশের যে জার্সি, সেই জার্সি পরে কোনো দর্শক, কোনো সাংবাদিক স্টেডিয়ামে যেতে পারবে না বা রাস্তায় ঘোরাফেরা করতে পারবে না দর্শকরা। তো এটা এখানে বলে দিয়েছে, যেহেতু করে ইন্ডিয়াতে এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে তারা সমস্যা দেখতেছে বা সমস্যা তৈরি হচ্ছে, এবং যারা বাংলাদেশি আছে তারা বাংলাদেশকে সাপোর্ট করতে যাব, সাংবাদিকরা যাবেন, তারা রাস্তা আসতেই পারে, খাবার কিনতে, হোটেলে যাইতে পারেন, এখানে বাধা দেওয়ার কিছু নেই, আমরা ইন্ডিয়াতে যাব না, এক কথায় শেষ। এই মেলটি অলরেডি কিন্তু সব জায়গায় আপনারা দেখতে পারবেন, যমুনা টিভিতেও কিন্তু এই নিউজটা করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এইবার আসেন, আইসিসি এখন বাধ্য হবে বাংলাদেশকে শ্রীলঙ্কাতে দিতে। আমরা 16 কোটি বাংলাদেশি মানুষ, আমরা বিসিবির সাথে একমত আছি, আমরা ইন্ডিয়াতে কোনোভাবেই এই T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যাব না, আমাদেরকে শ্রীলঙ্কায় ভেন্যু দিতে হবে, না হয় পাকিস্তানে দেখ, আমাদের কোনো আপত্তি নেই, পাকিস্তান গিয়ে আমরা সেখানে খেলবো, সমস্যা নেই, শ্রীলঙ্কা দেখ আমরা সেখানে গিয়ে খেলবো, কিন্তু আমরা ইন্ডিয়াতে যাব না বলছি, যাব না। আমরা আশা করি আইসিসি সেটা মেনে নেবে। এছাড়াও অনেকেই অনেক ধরনের গুজব ছড়াচ্ছেন যে আইসিসি বাংলাদেশকেই বাদ দিয়ে দিবে, বাংলাদেশকে ছাড়াই নাকি T20 ওয়ার্ল্ড কাপ তারা আয়োজন করবে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। একটি পূর্ণ সদস্য দেশকে বাদ দিতে হলেও অনেক নিয়মকানুন আছে, যেগুলো এই মুহূর্তে আইসিসি কোনোভাবে সেটা করতে পারবে না। আর সেটা যদি করতে যায় সেক্ষেত্রে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা, সেটা ভেঙে যাবে। এই ছিল খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।